إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فقد قال تعالى في قرآنه الحكيم في قرآنه العظيم وفي معظم خطابه الكريم سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الرسول صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك رواه البخاري في صحيحه. وقال عز من قائل فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وبعد أيها الناس أيها المؤمنون اتقوا الله عز وجل وخذوا من هذه التقوى زادا لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. وبعد সম্মানিত প্রবাসী ভাইরা, আপনার নিকটে এই সংক্ষিপ্ত পরিসরে খুতবারে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আমিনের এমন কিছু মুমিন বান্দাদের উদাহরণ তুলে ধরার চেষ্টা করব যারা ছিলেন ঠিক আমাদের বিপরীত। আমরা যেমন দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, তারা করতেন আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা, এবং তাদের মনের মণিকোঠায় চিন্তা চেতনায় আখিরাতটাই প্রাধান্য পেত, আর এটা জান্নাতি হওয়ার লক্ষ্য। আর যদি এমন হয় যে সবসময় দুনিয়াটাই হলো আসল, মানে দুনিয়া আছে আপনি আছেন আর আখিরাতে নাই, আখিরাত হলো হলো না হলো নাই, এক কথায় দুনিয়া হলো মেইন টার্গেট, তাহলে কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তাই আসুন আমরা আখিরাতমুখী হওয়ার জন্যে সালাফদের জীবন চরিত্র থেকে কিছু আলোকপাত করি। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। সাহাবে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে একটি জড়িত ঘটনার মেইন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন এতিম ছিলেন, বা এমনি একজন লোক। তো ওনার সাথে ওনার যে প্রতিবেশী, তার একটি খেজুরের বাগান ছিল, খেজুরের গাছ ছিল একটা, তার এরিয়া ঘিরে। তো ওই এতিম ছেলেটি বা ওই মিসকিন মানুষটি একটা দেওয়াল দেওয়ার ইচ্ছা করে, দেওয়াল। তো দেখছেন যে ওই তার প্রতিবেশীর গাছটা পথে বাধা হচ্ছে, মানে দেওয়ালটা সোজা হচ্ছে না। তখন উনি বললেন যে আপনি আমাকে গাছটা হয় হাদিয়া করে দিন অথবা বিক্রি করেন, যে কোনো একটা করেন। উনি বললেন যে না, আমি এমনি দেবো না, বিক্রিও করবো না তোমার কাছে, মানে ওই গাছটা ওইভাবেই থাক। অথচ ওনার দেওয়ালটা কিন্তু সোজা হচ্ছে না ওনার গাছটার কারণে। তখন বিচারটা উনি নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার একটা খেজুরের গাছের জন্য আমার বাগানটা, আমি ওই ওয়ালটা সোজা করতে পারতেছি না, তো একটু বলেন যে বিক্রি করে আমাকে দিলে আমি রাজি আছি, আমার কাছে বিক্রি করতে চাইলে আমি দাম দিয়ে দেবো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন
যে আবু দাহদাহ না, আবু দাহদাহ না, ওই এতিম ছেলেটি বা এই লোকটি যে বলছে তোমার প্রতিবেশী যে গাছটা তুমি দিয়ে দাও বা বিক্রি করে দাও, তুমি শুনছো না কেন? তো বলছে না, আমি এতে দ্বিমত, আমার ইচ্ছা নেই, আমি দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি এই গাছটা দিয়ে দাও, খেজুরের গাছ দিয়ে দাও, ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ। এই খেজুরের গাছটা দিয়ে দিলে এর বিনিময়ে তোমার জান্নাতে একটা খেজুরের গাছ পেয়ে যাবে। জান্নাতে খেজুরের গাছ থাকা মানে কি জান্নাতি হওয়া, নাকি ও জাহান্নামে থাকবে আর খেজুরের গাছ থাকবে জান্নাতে হয়? তার মানে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। এরপরে উনি রাজি হলেন না, এরপরও উনি রাজি হলেন যে না, আমি দিব না তাকে। মানে জান্নাতের একটা খেজুরের বিনিময়, খেজুর গাছের বিনিময়ে উনি ওই গাছটা ছাড়বেন। এই কথাটা কিন্তু আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অফার দিচ্ছে যে তুমি যখন খেজুরের গাছটা দিচ্ছ না, এমনিতে বিক্রিও করছো না, ঠিক আছে, জান্নাতে তোমার একটা খেজুরের গাছ থাকবে, এই জান্নাতি খেজুরের গাছের বিনিময়ে তুমি এটা দিয়ে দাও, বিক্রি করে দাও। আর জান্নাতে খেজুরের গাছ বা জান্নাতি গাছ কত বরকতি গাছ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গাছের ছায়াতে 100 বছরের পথ মানুষ হাঁটছে, মানে ঘোড়া সহ চলবে তবু আর ছায়া পড়াবে। এটা জান্নাতি গাছ, আর এর অন্তরে রয়েছে তার জান্নাতের সুসংবাদ। তারপর উনি রাজি হন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু বিষয়টা দেখেছেন। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যে অফারটা, যে সুবিধাটা তাকে দিলেন যে জান্নাতে একটা খেজুরের গাছ পেয়ে যায় যদি ওই গাছটা সে বেচে দেয়, এই দুনিয়ার খেজুরের গাছটা বেচে দিয়ে ওর প্রতিবেশী সুবিধা করে দেয়, তো এই অফারটা কি আমার জন্য আছে? মানে আমার জন্য কি আল্লাহ খেজুরের একটা গাছ দিবেন জান্নাতে যদি আমি তাকে এই খেজুরটা মানে কিনে দিই, মানে তার কাছে আমি ক্রয় বিক্রয় করি, মানে ওই লোক থেকে কিনে আমি তাকে দান করে দিই যদি, তো এর বিনিময়ে কি আমার জন্য এটা যে আমিও জান্নাতে একটা খেজুরের গাছ পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমিও পাবে। তার মানে খেজুরের গাছ পাশাপাশি জান্নাতের সুসংবাদ। তো এই সাহাবী আবু দাহদাহ, তার মদিনায় একটি বিখ্যাত বাগান ছিল, যে বাগানের ভিতরে ছিল 600 নাখলা, 600টা খেজুরের গাছ এবং অত্যন্ত উন্নত মানের খেজুর। এই খেজুর সারা মদিনায় পরিচিত খেজুর ছিল, মানে বিখ্যাত খেজুর, খুব সুন্দর উন্নত মানের খেজুর। তো উনি ওই লোকটাকে বলছেন যে আচ্ছা, তুমি তো ওর কাছে একটা খেজুরের গাছ জান্নাতে পাবে, তারপরে তুমি রাজি হবে, তো আমি যদি তোমাকে আমার এই যে বাগান তো চিনো তো, এই পুরো বাগানটা যদি তোমাকে দিয়ে দিই, তুমি কি রাজি হবে? তো বলছে তাহলে তো রাজি হবো। মানে বিশ্বাসই করতে পারে না যে একটা খেজুরের বিনিময়ে, একটা খেজুরের গাছের বিনিময়ে পুরো একটা বাগান দিয়ে দিবে। আর বাগানটা কেন চাচ্ছে? সুবহানাল্লাহ, জান্নাত হলো টার্গেট। এই খেজুরের গাছ পাওয়া মানে কি জান্নাতের অধিবাসী হওয়ার সুবিধা পাওয়া। তো কোনো কোনো বাংলাদেশের ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখেছিল ব্যক্তি। যা হোক, এরপরে উনি বাগানটা তার নিকটে বিক্রি করে দেয়, পুরো বাগান বিক্রি করে দিচ্ছেন মাত্র একটা খেজুরের গাছের বিক্রি, যার সংখ্যা বিভিন্ন বাংলাদেশে যে 600 খেজুর গাছ, মানে পুরো বাগান। শুধু তাই নয়, ওই বাগানে মিষ্টি পানির ব্যবস্থা ছিল, ওই পানি আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু পরিবার পান করত। শুধু তাই নয়, ওখানে থাকা একটা বাড়িও ছিল। যেমন কেনাবেচা শেষ, উনি গিয়ে তার বেবি উম্মু দাহদাহকে বলছে যে ও আমার বেবি, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে আসো, চলে আসো, এটা বিক্রি করে দিয়েছি। বলছে বিক্রি করলে কিভাবে? বলছে আল্লাহর সাথে কেনাবেচা, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতে আমাকে খেজুর গাছ দেবেন, এই বিনিময়ে বিক্রি করে দিয়েছি।
তো যেমন স্বামী ছিলেন দানশীল আখেরাতমুখী, স্ত্রীও দেখা ছিলেন। কিছু লোক আছে স্বামী দানশীল স্ত্রী বখী, স্ত্রী দানশীল স্বামী বখী, পেটাই দান করলে। কিন্তু অনেক সময় এরকমও তো হয়, উভয়েরই হাত লম্বা, মানে আল্লাহ সে খরচা করতে পারে। তো যাই হোক, উনি এটা শুনে খুশিতে বাঘ হয়ে উনি বলতে লাগলেন যে রবে হাল বাইও, রবে হাল বাইও, আবু দাহদা তোমার ব্যবসা তো অনেক লাভবান, তোমার ব্যবসা তো অনেক লাভবান হয়েছে। এরপরে বেরিয়ে পড়ে। তার মানে একটা খেজুরের জন্য, একটা খেজুরের গাছের জন্য ওই লোকের জন্য কি করলেন, পুরো একটা বাগান দিয়ে দিলেন। যে বাগানের সমষ্টি হলো এরকম, যে উন্নত মানের খেজুর। এবং ইতিহাসে পাওয়া যায়, ইতিহাস প্রসিদ্ধ কথা, যে 600টা খেজুরের গাছ কেন দিলেন? জান্নাতে যাতে করে আল্লাহ তাকে খেজুরের গাছ দেন, প্লাস উনি যেন জান্নাত লাভে হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, নিশ্চিত হলেন, তখন উনি বললেন কাম মিন আযকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। কত খেজুর গাছ রয়েছে যেগুলো খেজুর দ্বারা পরিপূর্ণ, একবারে ভারী হয়ে রয়েছে আবু দাহদার জন্য জান্নাত। মানে এই যে খেজুরের বাগানটা উঠে দিয়ে দিল, এর কারণে কত খেজুর রয়েছে একবারে পরিপূর্ণ, ফল ফলাইতে একেবারে নইয়ে পড়ার মতো জান্নাতে তার জন্য। তাহলে এই সাহাবী জান্নাতের শুভ সংবাদ পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জান্নাতের খেজুর নেওয়ার জন্য, খেজুরের গাছ নেওয়ার জন্য কি করলেন? পুরো বাগানটাকে উৎসর্গ করলেন। শুধু বাগানই নয়, বাগানের সাথে আরো কত কি বুঝতে পারলেন। তাহলে এরকমও আছে জান্নাতের পাগল। এই যে ঘটনার মূল ঘটনা পাওয়া যাবে মুস্তাদ হাকিম, মানে হাদিসের কিতাব মুস্তাদ আহমদ, এবং হাদিসটিকে একজন হাদিস বিশারদ বর্তমান জামানার আল্লামা নাসির আলবানী সহিহ বলেছে। মানে ঘটনার নির্যাস হাদিসে রয়েছে। তবে ওই 600 গাছ ঐতিহাসিকভাবে প্রমাণিত একটা বাগান, বুঝতেই পারছেন, বিরাট একটা বাগান এবং প্রসিদ্ধ বাগান। পুরো একটা বাগান দিয়ে দিলেন কিসের বিনিময়ে? একটা খেজুরের গাছের বিনিময়ে, যেটা নিয়ে ঝামেলা হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে জান্নাতের পিয়াসী এরকমও আছে যে কোনো মূল্যে যদি জান্নাত পায় সে সেটাই চাই। আমি মনে করি আজও পৃথিবীর মুখে এমন আছে যে যদি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের শুভ সঙ্গ শোনানো হতো, ও প্রস্তুত ছিল। আছে, তবে সংখ্যা খুবই বিরল। তবে এরকমও থাকবে যে না, আমি খেজুরের গাছ বেচবো না, জান্নাতেও যদি একটা খেজুরের গাছ পাই। তো যার সমাজ শুধু আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আমাদের আখিরাত মুখী হতে হবে। সমাজের সাথে আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি একটা কালো কৃষ্ণ মহিলার দিকে যাওয়া দেখে তার উপস্থিত সাথীদেরকে বললেন যে যদি তোমাদের কেউ মন চায় যে একটা জান্নাতি মহিলাকে দেখবে, তাহলে এই মহিলাকে দেখবে। মহিলা ছিল কি কালো কৃষ্ণ, মানে আফ্রিকান মহিলা। সাহাবায়ে কেরাম দেখি একটা জান্নাতি মহিলা, আর পর্দা তো থাকবে, এটা স্বাভাবিক। তো উনি এরপরে ঘটনা বলছে যে মহিলার ঘটনা হলো এই যে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেছিলেন, মির্গি রোগের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমার থেকে এই মির্গি রোগটা সরে যায়, আল্লাহ আমার মির্গি রোগটা সারিয়ে দেয়, মানে সুস্থ করে দেন আল্লাহ। এই দোয়া করেন, এখন দোয়া দরখাস্ত পেশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটো অফার দিলেন, বলে তুমি কোনটা চাও? আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমাকে পরিপূর্ণ হয়ে সুস্থ দান করো, তুমি সুস্থ হয়ে যাবে, এটা চাও? নাকি তোমার সাথে এই রোগ থাকবে আর বিনিময় হবে জান্নাত? তখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আর দোয়া করা লাগবে না, এই রোগ থেকে মুক্তি লাভের জন্য আমার দোয়া দরকার নেই।
তবে এতটুকু করবেন দোয়া ইয়া রাসূলুল্লাহ, যে অনেক সময় এই রোগের কারণে যেখানে সেখানে পড়ে যায়, মৃগী রোগী পড়ে যায় না, সেটা পানে জলে পড়তে পারে, স্থলে পড়তে পারে, আগুনে পড়তে পারে, রাস্তাঘাটে পড়তে পারে, এবং এদেরকে নিয়ে খেলাধুলা করে বাচ্চারা পাগল মনে করে, কিন্তু আসলে সেটা রোগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় রোগ থেকে দান করুন। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দোয়া করা লাগবে না সুস্থতার জন্য, তবে এতটুকু দোয়া করো যেন আমি নগ্ন না হই, মানে বেপর্দা না হয়। সুবহানাল্লাহ, সে যুগের মহিলাদের চরিত্র কি ছিল, আর আজকে আমাদের নারী জাতির চরিত্র কি হয়েছে। যতটুকু নগ্ন হতে পারে, যতটুকু উদাম হতে পারে, উদলা হতে পারে, ততটুকু মানে করছে। এমনকি ওয়েস্টার্ন কান্ট্রির মতো যদি চলতে পারে তাহলে মানে আরও ভালো হবে, কিন্তু মোল্লারা তো দেবে না, অনেক সমস্যা, তাই না? তো যাই হোক, এরকম আছে মুসলিম নারী, তারপর দেখবেন বেহায়া নগ্নতাকে ভালোবাসে, এবং তার স্বামীও মডার্ন, স্বামীও দায়ুস হতে চায়, জাহান্নামে যেতে চায়, সে ভালো স্ত্রীকে মডার্ন করে রাখবে। স্ত্রী কোথায় চলে যায়, তার বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, তার ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, কোনো পরোয়া করে, এরকম আছে গায়রতহীন আল্লাহ। তো সরাসরি এই মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ, তবে এত পর্যন্ত দোয়া করে যেন আমি এই মৃগী রোগ অবস্থায় যেখানে সেখানে যে পড়ে যাই, আমি যেন বিপস্ত না, মানে এরপরও যেন আমার শরীরের কাপড় ঠিক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই দোয়া করেছেন। ইবনে আব্বাস পরবর্তী দেখাচ্ছেন যে এটা হলো জান্নাতি মহিলা, যে দেখতে চাও এই জান্নাতি মহিলাকে দেখো, সহিহ বুখারী দেখছে, এবং আল্লামা নাসরুল আলবানী সহিহুল আদাব আল মুফরাদে এই ঘটনাটা এসেছে। এখান থেকে আমরা কী বুঝলাম যে এই মহিলার জান্নাত পেয়ে এসেছিল কীভাবে, লক্ষ্য করে দেখেন। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তির কোনো লাইফ নেই, আছে ওখানে মানুষ খেলাধুলা করে, মেয়ে যদি হয় বিয়ে হবে ছেলের সাথে, ছেলে যদি হয় কারো মেয়ে বিয়ে দিবে, আর তো বুঝতেই পারছেন যেখানে সেখানে পড়ে যাবে, আর পলাপান খেলা করবে, হতে পারে ডুবে গিয়ে মরে যাবে, আগুনে পড়ে যাবে। এক কথা, কোনো জীবন নাই, এটা কোনো জীবনই না, এটা কষ্টের জীবন। তারপরও এই মহিলাটি এই জীবনটাকে বেছে নিয়েছিলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুতরাং সমাজে শুধু আমাদের মনের ভিতরে মানসিকতায় জান্নাতের খেয়াল রাখা, আল্লাহ রাব্বুল আলামিন দিদারের খেয়াল রাখা, এগুলো আমাদের রাখা উচিত। দুনিয়া করে আমরা যতই পাগল পারা হই না কেন, মত্ত হয় না কেন দুনিয়া নিয়ে, এই দুনিয়া কিন্তু ছেড়ে যেতে হবে ওইভাবে যেভাবে দুনিয়াতে এসেছিল। দুনিয়াতে যখন এসেছিল কোনো কাপড় পড়ছিল, নগ্ন অবস্থায় এসেছিল, একাই এসেছে। আবারও দেখেন কত সুন্দর মিল, যে আমরা যাবো যখন, তখনও আমাদের শরীরে কিন্তু কাপড় চোপড় থাকবে। কাপড় বলে তিনটা কাপড়ের কাপড়, আপনার ওই শার্ট প্যান্ট থাকবে না, পাঞ্জাবি পায়জামা থাকবে না, এমনকি একটা হাতের দামি ঘড়ি যে ব্যবহার সেটাও থাকবে না, কিছুই থাকবে না। এটাই হলো আপনার আইন কামের অবস্থা। তাহলে পরকালে যেন কিছু করি না কেন, করা উচিত। এবং বিশেষ করে বয়সে একটা বিরাট সময় আমরা পার করেছি। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বলেন, ইযা বালাগাল মারউ 40 সানা ফালিয়াস্তাইদ লিল আখিরাহ, যখন তার বয়স 40 হয়ে যাবে, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার তার। কারণ এরপরে মানুষ বেশি দিন বাঁচে, আসলে বাঁচছেন না তো বেশি। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, রাসূল সাহেব বলেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70 পর্যন্ত, ওয়াকাল্লামা ইয়াজুজু যালিক, আর এটাকে অতিক্রম করার লোকের সংখ্যা খুবই কম। এই জন্য দেখি আমরা 55 বছরে মারা গিয়েছে, 52 বছরে মারা গিয়েছে, 60 বছরে মারা গিয়েছে। এর অধিক বয়স পেয়ে যাওয়া ব্যক্তিদের সংখ্যা খুবই নগণ্য। তাহলে এই যে 60, 50, 60, 70 এই বয়সের জন্য এত কিছু করলাম, দুনিয়ার বাড়ি সাজানো যাবে, যে দুনিয়ার বাড়ি কি মাটির বাড়ি, এবার এই দুনিয়ার বাড়ি ফেলে যেতে আমি বাধ্য হব। কিন্তু পরকালে সেই জান্নাত, সেই দামি জান্নাত, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহ রাসূল বলছেন মনে রাখবে আল্লাহর সম্পদ এই জান্নাত অত্যন্ত মূল্যবান। কারণ এই স্বর্ণের বাড়ি, এই জান্নাত হবে স্বর্ণ দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি, অর্ধেক স্বর্ণের ইট অর্ধেক রূপা ইট, আবার এমনও হবে মণি মুক্তা দিয়ে
60 মাইল ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে স্থান দেবেন, খেমা করে দেবেন। একটা মুক্তার ওজন, 1 কেজির ওজন কত হাজার কোটি টাকা। এরকম একটা বাড়ির কি আমাদের আশা নেই? যদি আশা থাকে তাহলে কি এইভাবে হবে যে আমরা অনেক সময় দেখা যায় যে পকেট থেকে কিছুই বের করতে চাই। যদি আমরা দানের কথা বলি মনে হবে যে এই মনে হয় মোল্লা সাহেব এখনই বলছে পকেটে হাত দিতে। তো না, এটা আমাদের মনে রাখতে হবে যে পরকালের নাজাতের জন্যে এবং আল্লাহর জান্নাত লাভের জন্যে যদি কিছু করতে হয় তার ভিতরে এটা রয়েছে যে আপনি কিছু আল্লাহর ওয়াস্তে দান দক্ষিণা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মরিন ফি যিল্লি সাদাকাতি হাত্তা ইউকদা বাইনাল ইবাদ। প্রত্যেক মানুষ তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে। রাসূল আরও বলেন, ইন্না সাদাকাতা তুফিয়া গাযাবা রব। সাদাকা করা রব্বের রাগকে, ক্রোধকে নির্বাপিত করে দেয়। কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কত বড় পাওয়ারফুল একটা এবাও। কিন্তু আমাদের অনেকে দেখবেন এই বিষয়ে অনেকটা মানে অনীহা প্রকাশ করে, অনেকটা খেয়াল মনে ভাবে সারা জীবন যেন এইভাবে দুনিয়া চলে যাবে। না না না, ভুল কথা। আপনি এগুলো গছে টছে যাবেন, তারপর হয়তো ভুল ভালভাবে ইনকামটা করেছেন, সাজা পাবেন আপনি, মজা নেবে আপনার পরিবার। আবার এমনও হতে পারে অবৈধ পথে ইনকাম করে একটা বাড়ি তৈরি করেছে, কত কষ্ট করেছেন, তারপরেও ভালো ইনকাম না। ছেলেরা একটা মডার্ন হয়ে বলে, বাবা এটা বাড়ি বাড়ছে, বাড়ি হলো ভেঙে ফেলো, ভেঙে ফেলে ওরা আর নতুন করে বাড়েন। অথচ আপনার সাজা কিন্তু ঠিকই মিলবে যে আপনি এই বাড়িটা বানিয়েছেন সুদ দিয়ে, ঘোষ দিয়ে, অবৈধ ইনকাম দিয়ে। এই হিসাব দেওয়া আপনি প্রস্তুত থাকবেন। এই জন্যে বুদ্ধিমানের কাজ হলো পরকালকে মাথায় রাখা, এবং জান্নাতে হওয়ার লক্ষণ হলো যে পরকাল সবসময় আপনার চিন্তা চেতনায় থাকবে এবং ইহকাল দুনিয়া থাকবে পরবর্তী স্টেপে। কিন্তু আমরা করে দিয়েছি, অনেকেই করেছি উল্টো, মানে দুনিয়াটা হলো আসল মুখ্য, এটা আছে তা আমি আছি, এটা নাই আমি নাই। আর আখিরাতের বিষয়টা অপশনাল হয়ে, এটা হলে হলো, না হলে না হলো। নামাজ পড়লাম এক ওয়াক্ত, সমস্যা কি, 4 ওয়াক্ত ছেড়ে দিলাম। আর ও তো টোটালি নামাজ পড়ে না। যে জুমার নামাজ পড়ে ওর তো বলে যে ওর থেকে তো আমি ভালো, অত শুধু ঈদের নামাজ পড়ে। এভাবে তুলনা, মানে ডাউনের দিকে তুলনা। কিন্তু কে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে, কে হালাল হারাম মেনে ভেবে চলছে, সেদিকে আমার দেখা উচিত। কিন্তু আমরা উল্টো দিকে দেখি। অর্থাৎ আখিরাতের বিষয়ে আমাদেরকে উপরের দিকে দেখতে হবে যে কে এত কর্মব্যস্ততার পরও আখিরাতে কাজ করে সমাজে শুধু। তাহলে জান্নাত পিয়াসী সালাফদের ঘটনায় আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, আরও অনেক ঘটনা রয়েছে। তাহলে সংক্ষিপ্ত করার নিয়তেই আজকের আলোচনা এখন শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ঘটনা থেকে শিক্ষা লাভের তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু জান্নাত লাভের জন্যে আমাদের দোয়া করতে হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাহ সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা বিল্লাহি মিনান নার সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। রাওয়াহু তিরমিজি ও ফি সুনানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের ভিতরে যে ব্যক্তি জান্নাত চাইবে আল্লাহকে 3 বার করে, মানে আল্লাহুম্মা আসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, আর তার সম্পর্কে জান্নাত বলে আল্লাহকে, বলবে হে আল্লাহ আপনি তাকে জান্নাত প্রবেশ করেন। আর জাহান্নাম থেকে যে 3 বার পানাহ চাইবে, জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ ওকে আপনি জাহান্নাম থেকে নাজাত দান করেন। তাহলে জান্নাত লাভের এটা একটা মাধ্যম যে আপনি দোয়া করবেন। আর শুধু দোয়া করলেই নয়, আমল করবেন। নামাজ পড়ে না, যদি বলে নামাজ কেন পড়ে না, হুজুর দোয়া করেন যে নামাজ পড়া শুরু করে। এখানে শুধু হুজুর কি দোয়া করে আপনাকে পার করে দেবে, নামাজ বানিয়ে দেবে না, আপনার চেষ্টা করতে হবে, পরকাল নিয়ে চেষ্টা করতে হবে এবং আপনার পরিণতি নিয়ে চিন্তা করতে হবে যে আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব আবার কোথায়।
এই কয়েকটা প্রশ্নের উত্তর রেডি করলেই কিন্তু আমরা সোজা হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যা হোক সমাজসুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, পরকালের প্রস্তুতি গ্রহণের, জান্নাতের প্রস্তুতি গ্রহণের এবং জাহান্নামের পথ এবং জাহান্নামের যাবতীয় ওয়াসাইল মাধ্যম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وقم إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر. الله أكبر.